প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য মহাশয় তিনি দেখিয়ে দিলেন যে মানব শরীর মারা যাওয়ার পরেও সেটা বিজ্ঞানের কাজে লাগে, গবেষণার কাজে লাগে। ছাত্র রাজনীতির মধ্য দিয়েই যার বাম পথে হাঁটা শুরু, মৃত্যুর পরেও সেই বুদ্ধদেব ভট্টাচার্য থেকে যাবেন পড়ুয়াদের মধ্যেই। 8 আগস্ট বিকেলে শেষবারের মতো 59 পাম এভিনিউ ছাড়ার পর আপাতত প্রাক্তন মুখ্যমন্ত্রীর ঠিকানা এনআরএস হাসপাতালের অ্যানাটমি বিভাগ। 2006 সালেই দেহদানের অঙ্গীকারপত্রে সই করেছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। সাক্ষী ছিলেন নিরুপম সেন এবং মদন ঘোষ। বৃহস্পতিবারই পাম এভিনিউয়ে গিয়ে তার কর্নিয়া সংগ্রহ করে এনেছিলেন চিকিৎসকেরা। তার ওই কর্নিয়া দিয়েই দৃষ্টি ফিরে পাবে 2 মধ্যবয়স্ক। রিজিওনাল ইনস্টিটিউট অফ অপথ্যালমোলজির তথ্য অনুযায়ী দীর্ঘদিন দেখতে পেতেন না এরকম একজন পুরুষ এবং মহিলার চোখেই প্রতিস্থাপন করা হবে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের কর্নিয়া। একটা আধুনিকতম পদ্ধতি যাতে দানের দেহ সেই মানব শরীরকে এমনভাবে রাখা যায় যেটা লাইফ লাইক কন্ডিশন বলে, মানে জীবিত অবস্থায় যে কন্ডিশন হবে সেই রকম একটা মনে হয় যে অবস্থার সৃষ্টি করা যাবে। এর জন্য যে পদ্ধতিগত টেকনিক্যাল বিষয়টা রয়েছে সেটা এইরকম যে বিভিন্ন রাসায়নিককে মিশ্রিত করে একটি তরল তৈরি করা হয়, তার নাম হচ্ছে এমবামিং ফ্লুইড। এবং এই এমবামিং ফ্লুইড শরীরের শিরার মধ্যে প্রবেশ করানোর ফলে শরীরের মধ্যে মানে টিস্যু নষ্ট হতে পারে না এবং লাইফ লাইক কন্ডিশনে থাকে। এটাই হচ্ছে এমবামিং এর পদ্ধতি। 1.5 থেকে 2 ঘন্টা সময় লাগে। দেহদান প্রায় প্রতিনিয়তই চলে, কারণ এখানকার যে সংরক্ষণ পদ্ধতি যাকে বলে এমবামিং সেটা এত উন্নত এবং আধুনিকতম, সেই জন্য সেটা এখানে চলে। সিপিআইএম কর্মী সমর্থক এবং অসংখ্য অনুরাগীদের মিছিল বুদ্ধদেব ভট্টাচার্যের মৃতদেহ নিয়ে নীলরতন সরকার হাসপাতালে পৌঁছায় বিকেল 5:30 নাগাদ। জরুরি কাগজপত্রে সই স্বাক্ষর করার পরই শুরু হয় দেহ সংরক্ষণের প্রক্রিয়া। মরণোত্তর দানের দেহ সেটাই আমাদের প্রথম শিক্ষক, এবং সেই কথার সঙ্গে তাল মিলিয়ে বলতে পারা যায় যে এটা ছাড়া পশ্চিমী পদ্ধতিতে চিকিৎসা শিক্ষা সম্পূর্ণ হবে না। প্রতিটা দেহ সেটা একটা বইয়ের পাতার মতো, সেখানে পার্টিকুলারলি কোনো দেহ আলাদা কিছু নয়, এটা ডাক্তারি পাঠের একটি পাতার মতো। এবং বহু মানুষ দান করেছেন এবং অনুপ্রাণিত হয়েছে সেই দানগুলো দেখে, এরকমও বহু মানুষ রয়েছে। 1968 সালে যখন সিপিআইএম এর যুব সংগঠন তৈরি হলো, তখন তার সম্পাদক হিসেবে বেছে নেওয়া হয়েছিল প্রেসিডেন্সি কলেজের প্রাক্তনী বুদ্ধদেব ভট্টাচার্যকে। তারপর থেকে বাকিটা তো ইতিহাস। মৃত্যুর আগেও যেমন তিনি ছিলেন সাধারণ মানুষের পাশে, তেমনি মৃত্যুর পরেও তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে শিক্ষা গ্রহণ করবে অ্যানাটমি ডিপার্টমেন্টের পড়ুয়ারা। হে প্রয়াত মুখ্যমন্ত্রী, আপনি আমার প্রণাম নেবেন। দেহদানের পদ্ধতিগুলো কি স্টেপ বাই স্টেপ যদি বলেন? প্রথম কথাই হচ্ছে দেহদান একটা মহৎ দান এবং আধুনিক ডাক্তারি শিক্ষা ব্যবস্থার জন্য অপরিহার্য। তো এর একটা পদ্ধতি থাকবেই, আইনগত পদ্ধতি। সেটা হচ্ছে যিনি দেহ দান করবেন বলে অঙ্গীকার করেছেন, একটি অঙ্গীকার পত্রে তাকে সই করে রাখতে হবে এবং নিকটতম আত্মীয় বা আত্মীয়া যিনি থাকবেন সেই অঙ্গীকারপত্র নিয়ে যা দেহ দান করা হবে তার সচিত্র পরিচয়পত্র, আধার কার্ড, ভোটার কার্ড, পাসপোর্ট, তার যে কোনো একটি, এবং ডেথ সার্টিফিকেট, শংসাপত্র, মৃত্যুর শংসাপত্র, এগুলো নিয়ে আমাদের বিভাগে যোগাযোগ করতে হয়। এবং সেটা করলে আমরা সেই দেহর কাগজপত্রগুলো, দেহ সম্পর্কিত কাগজপত্রগুলো আমাদের যে সিস্টেম আছে সেখানে পরীক্ষা করে দেখে নিয়ে আমরা দেহদানকে এনকারেজ করি। দেহদানের 2টো ভাগ, একটা হচ্ছে অফিসিয়াল ফর্মালিটিস, সেটা ধরা যেতে পারে 5 থেকে 10 মিনিট। তার পরবর্তী হচ্ছে দেহকে সংরক্ষণ করা, যাকে ইংরেজি ভাষায় প্রিজারভেশন, এবং তার জন্য বিভিন্ন রাসায়নিককে মিশ্রণ করে একটি ফ্লুইড বা তরল তৈরি করা হয় এবং যে পদ্ধতিতে দেহের মধ্যে এই তরলকে প্রবেশ করানো হয় তার ইংরেজি পরিভাষায় ডাক্তারি নাম হচ্ছে এমবামিং। এই এমবামিং পদ্ধতিটা প্রাচীনকাল থেকে চলে আসছে, এখন এক আধুনিকতম ব্যবস্থা হয়েছে। বিশেষ করে নীলরতন সরকার হাসপাতালে আমরা যেভাবে এটা করতে পেরেছি, সেখানে প্রফেসর দিলীপ, প্রফেসর পাঞ্চালী, প্রফেসর সুতন্দ্র, প্রফেসর আমাদের রয়েছে কঙ্কু, এবং সবাই মিলে আমরা এই ব্যাপারটাতে বিশেষ একটা নজর দিয়ে আমরা অত্যন্ত আধুনিকতম পর্যায়ে নিয়ে গেছি। সেখানে ওই এমবামিংয়ের জন্য তরলটিকে শরীরে প্রবেশ করাতে প্রায় 2 ঘন্টা সময়
আনুমানিক লাগে, প্রায় 2 ঘন্টা সময়। এবং ওই 2 ঘন্টা সময় মধ্যে আমাদের এমবামিং প্রক্রিয়াটাকে সম্পূর্ণ করতে হয় এবং সম্পূর্ণ করার পরে আমরা সেই দেহকে আমরা একটি বিশেষ কুলিং চেম্বার বলে, তাতে -20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা থাকে বা -15 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা থাকে, তার মধ্যে ওই দেহকে আমরা রেখে দিই এবং এটা হলো সংরক্ষণ পদ্ধতি। এর পরবর্তী যেটা যদি জানতে চান তাহলে আমি সেটা বলতে পারি।